মালদার ইংরেজবাজারে দিল্লির জয়ের আনন্দে মাতল বিজেপি কর্মী সমর্থকরা। শহরে পোস্ট অফিসের মোড়ে আবির মেখে বাজি ফাটিয়ে উল্লাস তাদের। উপস্থিত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। তার দাবি, এই ভোটের ফলে প্রভাব পড়তে চলেছে 2026-এর বাংলার নির্বাচন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বন্ধুগণ, আজ আমরা ফোয়ারা মোড়ে তারা আবার ক্ষমতায় আসবে। আপনারা দেখেছেন একমাত্র এই জয় হচ্ছে আমাদের দিল্লির সমস্ত মানুষের জয়। দিল্লির আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির একেবারে বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত যারা আমাদের পদাধিকারী কার্যকর্তা, তাদের জয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে আজকে সেবা, সুশাসন ও গরিব কল্যাণ, আমাদের দেশের মানুষের জন্য যে এত গরিব মানুষকে, যারা পেছনের দিকে যারা আছেন, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসার যে পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছেন। নরেন্দ্র মোদীজির সেবা, সুশাসন, গরিব কল্যাণ যোজনাতে দিল্লির মানুষ তারা বিশ্বাস করেছেন দিল্লিকে পরিবর্তন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি দিল্লির সমস্ত মানুষ, একেবারে ঝুপড়িতে বসবাস করছেন গরিব মানুষ, তারা সহ ওখানকার সমস্ত মধ্যবিত্ত মানুষ, আজকে তারা আমাদের দিল্লির যে সরকার, একমাত্র বিজেপি সরকার হলে পরে ঝুপড়িতে যে সমস্যা সেটা দূর হতে পারে। আমাদের ওখানকার যে রাস্তাঘাটের যে সমস্যা সেটা সমাধান হতে পারে। ওখানে যেভাবে দুর্নীতি চলছে, আম আদমি পার্টি এই 12 বছরে যতটা দুর্নীতি করেছে, এই দুর্নীতি বন্ধ হতে পারে। দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে। তারই আজকে ফল যে আমরা এখানে যে আমাদের 48টা আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। এটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের কাছে একটা বড় ধরনের একটা মেসেজ যে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিল্লির মতো একটা জায়গা, যেটা আমাদের দেশের রাজধানী, সেই রাজধানীতে আজকে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পর আবার এখানে হচ্ছে আমাদের ক্ষমতায় এসেছে। এর প্রভাব 26-এ পড়বে। 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা অবশ্যই পড়বে। পশ্চিমবাংলা এবং বিহারের যে নির্বাচন আছে, এই নির্বাচনে অবশ্যই এটার যে প্রভাব এটা পড়বে। অর্থাৎ মানুষ আজকে তারা অভিজ্ঞতা থেকে শিখছে পশ্চিমবাংলায় কত রকমের দুর্নীতি আছে, পশ্চিমবাংলায় কিভাবে মানুষ আজকে তারা সব দিক থেকে লুট হচ্ছেন। ঠিক দিল্লিতে যেভাবে লুট হচ্ছিল, ঠিক পশ্চিমবাংলাতেও একইভাবে এখানকার তৃণমূল কংগ্রেস তারা লুট করছেন। এই লুটের বিরুদ্ধে মানুষ 2026-এ তারা রায় দেবেন।